একসময় বাংলা সিনেমায় অভিনয় করতেন। কেমন আছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি ভাইটু? এই ছবিতে দেখছেন, হ্যাঁ, ইনি ছিলেন রণদীপ। 9 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট জীবন তোলপাড় করে দিয়েছে। সুস্থ স্বাভাবিক ছেলেটা সয়েছে অনেক যন্ত্রণা। আজ কেমন আছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি? ধীরে ধীরে সুস্থ হলেও আজ ঠিক করে হাঁটতে পারে না। রণদীপের আর কি প্রতিবন্ধকতা রয়েছে? 2017 সালের 3রা মার্চ মধ্যরাতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন রণদীপ। মাথায় গুরুতর চোট পান। মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি করা হয়। মাথায় অস্ত্রোপচারও করা হয়, কিন্তু তাতে রণদীপের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। কোমায় আচ্ছন্ন হয়ে যান উঠতি অভিনেতা। কোনোদিনও শারীরিক অবস্থা একটু ভালো, আবার কোনোদিনও খারাপ। এইভাবেই কেটে যায় 84টা দিন। জমে মানুষের টানাটানির পর জুন মাসে বাড়ি ফেরেন। চিকিৎসা চললেও আপাতত খানিকটা সুস্থ। তবে প্রচার থেকে কয়েক যোজন দূরে রয়েছেন পৌলমী বসুর ছেলে রণদীপ। 9 বছর আগের এক পথ দুর্ঘটনার জেরে আর 5টা যুবকের মতো 100% স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না রণদীপ। অথচ একসময় চুটিয়ে অভিনয় করে গিয়েছেন। অনেকেরই ক্রাশ ছিল রণদীপ। অভিনয় জগতে আরও অনেক কিছু করার বাকি ছিল তার, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট সবকিছু যেন ওলট পালট করে দিল। তবে এখন অনেকটাই সুস্থ তিনি। মা পৌলমী বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন অনেক ভালো আছে। রণদীপ এখন নিজে উঠে বসতে পারে। মস্তিষ্ক ক্ষুরোধার, প্রচণ্ড রসিক, ভীষণ ইতিবাচক, সারাক্ষণ হাসি মজায় মাতিয়ে রাখে আমাদের। রণদীপ জানে ওকে নিজের পায়ে উঠে দাঁড়াতেই হবে। সেই চেষ্টাই আপ্রাণ করছে। 2020-তে দাদুর মৃত্যু ও তার কিছু মাস পর দিদার চলে যাওয়া সবকিছুই কষ্ট দিয়েছে তাকে, কিন্তু মুখ ফুটিয়ে নিজের কষ্টকে প্রকাশ করতে পারেননি। কারণ বেশ কিছু বছর কেটে গেলেও এখনো কথা বলতে পারেন না রণদীপ। তবে আস্তে আস্তে এখন হাঁটাচলা করার চেষ্টা করেন। জন্মদিনের দিন হুইল চেয়ারে বসেই সব আনন্দ উপভোগ করেন। পরিবার আর বন্ধুদের মাঝেই কাটে তার বিশেষ দিন। এখনো স্বাভাবিকভাবে কথা বলা সম্ভব না হলেও একটি বোর্ডে ধীরে ধীরে টাইপ করে নিজের মনের কথা জানান। পাশে থাকা মানুষজন সেই লেখাই পড়ে বুঝে নেন তার কথা। এইভাবেই নানান রকম মজার গল্প আর স্মৃতিচারণে জমে ওঠে জন্মদিনের আসর। প্রথম বাংলা ব্যুরো। জানা গিয়েছিল খুলির একাংশ ভেঙে যাওয়ায় ব্রেনে বড় আঘাত লাগে তার, যার ফল ভোগ করতে হচ্ছে এখনো। এছাড়াও তার বন্ধুর পায়েও ঘাড়েও মারাত্মক চোট লেগেছিল। পরিবারের দাবি ছিল রণদীপের মাথায় হেলমেট ছিল। দুর্ঘটনার পর তার ছিটকে যায়। এই ঘটনায় বেপরোয়া বাইক চালানো সহ বেশ কয়েকটি ধারায় মামলাও রুজু করেছিল নিউ আলিপুর থানার পুলিশ। বাইকটিকে উদ্ধারও করা হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ আজও দিতে হচ্ছে রণদীপকে।